নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতের আমির কি গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? আসার জন্য কত ধরনের বক্তব্য আপনারা দেন, আপনাদেরকে তো কেউ থাপ্পড় মারে না। আপনি তো বিকৃত কথা বলেন। আপনি আমাকে ইট মারবেন, আমি কি আপনাকে মিষ্টি মারবো? নিশ্চয়ই আমি পাটকেল মারবো। আমরা যদি খাম্বা বলি, আমরা যদি পার্সেন্টেজ বলি, তখন আপনার তো খুব ভালো লাগবে। আপনার প্রধান কার্যালয়ের তালা বছরের পর বছর ধরে ঝুলছিল, খুলতে যাননি কেন? এত বিপ্লবী আপনার দলে, এই যে এখন শিবিরের যারা 11 দলীয় জোটের সমাবেশে আমাদের বিরোধী দলীয় নেতা উপস্থিত ছিলেন, তার উপস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক এবং মুনাফিক বলেছে। বাবুস ভাই, বক্তব্য শোনেন নাই আপনি? আপনাদের নেতা কোনো প্রতিবাদ করেছে? একটু আগে শুনলাম, আপনি এখানে বসে বললেন আপনি আমাকে ইট মারবেন। বাবুস ভাই, আপনি আমাকে ইট মারবেন, আমি কি এই ইটের বদলে আপনাকে মিষ্টি মারবো? না না, আপনি আমাকে বলেন, আপনি আমাকে ইট মারবেন, আমি কি আপনাকে মিষ্টি মারবো? নিশ্চয়ই আমি পাটকেল মারবো। আমরা যদি খাম্বা বলি, আমরা যদি পার্সেন্টেজ বলি, তখন আপনার তো খুব ভালো লাগবে। আপনি খাম্বা পার্সেন্টেজ কার বলবেন? আপনারাই তো আয়ের 5% আপনারা নেন, চাঁদাবাজি করেন ইসলামের নামে। আপনারা মানুষের ইসলামের নামে তো দেখেছি কর্মীদেরকে বিভ্রান্ত করে আপনারা বলেন যে বাইতুল মালের চাঁদা আগে নাকি তোমার বউয়ের চিকিৎসা আগে। আপনারা বলেন যে তারপরে কোরআনের আয়াত আপনারা পাঠ করেন। আপনারা ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতেছেন, তো কারে আপনি পার্সেন্টেজ বলেন? আচ্ছা শুনেন, আপনাদের যে সময় ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক, মুনাফিক বলেন, সে সময় কি তিনি একটু প্রতিবাদ করতে পারতেন না? আজকে রাশেদ খানের কথা শুনে আপনি মানে তেলে বেগুনে জ্বলে উঠতেছেন। এটি কি নাসিরউদ্দিন পাটোয়ারি বলে না বলানো হয়? বলানো হয়। ডাক্তার ডক্টর এবং ডাক্তার শফিকুর রহমান, ভুল হয়ে যায়, তিনি চিকিৎসক। তো ডাক্তার শফিকুর রহমান তিনি তো এগুলো এনজয় করেন। দেখেন ওই যে মানে টক শোতে এসে ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি বলেন যে 71-এ কোনো মুক্তিযুদ্ধ হয়নি, দেশ স্বাধীন হয়নি। তো এনসিপি সম্পর্কে অনেক কথা বলেছিল যে এনসিপি মূলত ভারতের টাকায় নাচতেছে, একটা বক্তব্য দিয়েছিল, এবং এনসিপি কে বিদায় দেওয়ার সময় হয়ে এসেছে। সেই স্বাধীনতা বিশ্বাস করে না, দেশকে বিশ্বাস করে না, দেশ বিরোধী একজন ব্যক্তি, তাকে 11 দলীয় জোটের সমাবেশে বক্তব্য দেওয়ানো হয় এবং তিনি দেশের বিরুদ্ধে বক্তব্য দেন, স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দেন, 71-এর বিরুদ্ধে বক্তব্য দেন। তার মানে কি জামাত ইসলাম নিজেরা তো বলতে পারে না, সমস্যা তো আছেই, তাই না? সুতরাং এই ব্যারিস্টার শাহরিয়ার কবিরদের দিয়ে বলাই, ডাক্তার শফিকুর রহমান তো নিজে বলতে পারেন না, নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিনী তার কন্যাকে নিয়ে গালিগালাজ করান। এখন আপনারা ইট মারতেছেন আর আমি মিষ্টি মারবো, এটা প্রত্যাশা করেন না ভাই। আপনারা ইসলামিক দল, আপনি তো বিকৃত কথা বলেন। আপনার তো হচ্ছে যে সংসদে দাঁড়িয়ে আমাদের ডাক্তার শফিকুর রহমান একটা প্রতিবাদ করেছেন, বলছে জাইমা রহমান প্রধানমন্ত্রীর মেয়ে না, সে তার বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ভণ্ড, প্রতারক, মুনাফিক বললেন, সেই মঞ্চে তিনিও ছিলেন, তাকে কি গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাতের আমির কি গালে একটা থাপ্পড় মারতে পারতেন না? আসার জন্য কত ধরনের বক্তব্য আপনারা দেন, আপনাদেরকে তো কেউ থাপ্পড় মারে না। ওইটার প্রতিবাদ আজকে আমি করেছি, শুনেন, ওইটার প্রতিবাদ আজকে আমি করেছি, ওইটার প্রতিবাদ আজকে আমি করেছি। আপনি আমার প্রধানমন্ত্রীকে নিয়ে আপনি যাচ্ছে তাই বলবেন, আর আমরা কি ললিপপ খাবো ভাই? এটাই বাংলাদেশের রাজনীতি কি এতই ভালো হয়ে গেছে? ভালোই যদি হইতো তাহলে 71-এ আপনারা দেশ চাননি, এরপরে আপনারা বাংলাদেশের রাজনীতি করতেছেন বিএনপি দয়া। গল্পের কত বলবেন, সব জায়গাতে বিএনপি দয়া না করলে, ওই কুমির যেতে নিয়ে বিএনপি দয়া না করলে এই বাংলাদেশের রাজনীতি করতে পারতেন না। এই রাজনীতি চলে না প্রেসিডেন্ট জিয়া রহমানের দয়া এই বাংলাদেশের রাজনীতি করতেছেন। আপনাদের উচিত প্রতিদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সালাম জানানো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি আপনাদের দয়া না করতো, এই বাংলাদেশে জামাত ইসলামের অস্তিত্ব থাকতো না। সুতরাং কথাবার্তা বলার আগে জামাত কি বিএনপির দয়া বেঁচে আছে? অবশ্যই বিএনপি দয়া করেছিল বলে জামাত বেঁচে আছে, আর আওয়ামী লীগ তো আপনাদের খেয়ে ফেলতো। বিএনপির জন্ম কবে? আমি বলছি যে নির্বাচন কমিশন যখন এই গণভোটের ইস্তেহার যখন আকার প্রকাশ করলেন, ওয়েবসাইটে দিলেন, তখন কোন এগুলো দেখছেন না দেখেন না? তখন কি চোখ বন্ধ করে রাখছেন? চোখ বন্ধ করে রাখছিলেন? এটা দেখার পরে কিভাবে ওনারা এই যে গণভোটের পক্ষে রায় দিলেন, আপনি নিজেও দেখেছেন। প্রতিবাদ আবার রায় চাইলেন কিভাবে? কথা বলেন, এরপর সেগুলো করলেন। এখন সেখানে তো সুনির্দিষ্ট ভাবে লেখা আছে যে প্রক্রিয়াটা কি হবে।
এই জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে, গণভোটের রায়টা কিভাবে বাস্তবায়ন হবে, জি। প্রথম সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, শপথ গ্রহণ করবে, 180 দিনের মধ্যে তারা হচ্ছে সংবিধান সংস্কার প্রস্তাব রেডি করবে। আপনি এরপর হচ্ছে লিখলে যে আমি কি সব মানবো? সুনির্দিষ্টভাবে- আমি বলেছিলাম আমি মানবো। তো না মানলে আপনি জনগণকে কিসের উপর না, আমি- আমি নোট অফ বলেছি- ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট তো যখন গণভোটের এই ইয়াকার বিজ্ঞপ্তি আকারে আসলো, ওয়েবসাইটে প্রকাশ করলো, তখন কি এগুলো ছিল? নোট অফ ডিসেন্ট থাকবে, তাহলে 9 মাস আলোচনা কেন করলেন? কেন তাহলে আপনি তো রাষ্ট্রের ওই সময়টা অর্থ আমি তো অপচয় বললাম, করলেন? সৎ সাহসটা তখন তো দেখাইতে পারলেন দেখাইছে না। তো, বিএনপি তখন তো মহাসচিব সেটা প্রতিবাদ দেখাইতে জানিয়েছে পারলেন না? তখন তো 9 সেটা- মাস ধরে তখন এটা নিয়ে সেটার ডিবেট উপরে হয়েছে, ইয়ে আলোচনা করলেন। হয়েছে। যখন আদেশ হয়ে গেল তখন সেটাকে প্রত্যাখ্যান করতে পারলেন না। প্রত্যাখ্যান তখন করা আপনি হয়নি, হচ্ছে প্রতিবাদ সেটা লিপি ইয়ে দেওয়া করতে হয়েছে পারলেন তো, না। তখন প্রতিবাদ আপনি জানানো হয়েছে। জনগণকে ইয়া দিলেন। নির্বাচনের চক্রান্ত ছিল না? কথা বললেন। আপনারা তো বলছিলেন যে শুনেন, নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না। যখন সরকারে আসেন তখন সব অবৈধ হয়ে যায়, যখন সরকার নির্বাচনের আগে তখন সব বৈধ থাকে। এইটাই হচ্ছে দ্বিচারিতা, এটার কথাই বলছি। উনি প্রশ্ন করেন যে হচ্ছে যে 4টা প্রশ্নের উত্তর একটা ইয়া কেমনে হবে? আরে ভাই, জিয়াউর রহমানের সময় গণভোট ইয়ার কি ছিল? কিন্তু একটা কয়টা হয়েছিল? কি কয়টা ছিল? প্রশ্ন ছিল? প্রশ্ন তো একটা। প্রশ্নটা কি? কি প্রশ্নটা ছিল আমার নীতিকে সমর্থন করেন কিনা, তাই তো? হ্যাঁ, আপনি নীতি এবং আমি যা কর্মকাণ্ড করেছি সবকিছু কোথায় সে কি কি কর্মকাণ্ড করেছেন সেটা জনগণের সামনে উপস্থাপন করছেন। কি করেছে আপনি জনগণ জানেন কেমনে না? বুঝছে, কেমনে জানবে তার জনগণ? মেয়াদে আজকে আপনি বলতেছেন আপনি কি যে অভিযোগ 4টা ছিল প্রশ্ন আপনার বুঝতে বলেন? পারে না। তার সময় আপনি- আপনার অভিযোগ কি আপনি বলেন? সব সংবিধান ইয়া করে নিলেন নিজের মতো করে, নিজের হচ্ছে যে প্রধান প্রশাসক বানিয়ে নিলেন, বানিয়ে নিলেন, আপনারা তো সব কিছু বানাইছিলেন। করে নিজের মতো করে আপনারা করে বানাননি? নিলেন। এগুলো ডিসি কোথায় নিয়োগ, লিখছেন? ডিসি নিয়োগ, কথা সব বলেন না। নিয়োগ আপনারা দিয়েছিলেন। কোথার সাথে কি মিলান? কথা বুঝার চেষ্টা করেন, না বুঝে কথা বলেন। তো সেগুলো আর আপনি কোনো কিছুই উল্লেখ করলেন না। আর আমি কোথায় কি কি কাজ করলেন সেটাই আমি জানি না, কি কি আপনার নীতি আদর্শ সেটাই জানি না। তো সেগুলো কি সুনির্দিষ্ট ছিল? না, কিন্তু এখানে রাশেদ খান যেটা বলছে রাশেদ খান 5ই না, আগস্টের তো পরে, কথা বলে- 5ই আগস্টের পরে জামাতি নিশ্চয়- সবকিছু নিয়ন্ত্রণ করছে, এটা তার কথা। আমি তো একটু আগে সেটা বললাম, কথাটা একটা জায়গায় আলোচনা হচ্ছে। জি। তাহলে সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটা তো সব বুঝে গেছে জনগণ। আর এখন এখানে 4টা প্রশ্ন সুনির্দিষ্ট ভাবে জি। যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে, উচ্চকক্ষ আনুপাতিক হারে হবে, তারপর হচ্ছে যে এই প্রস্তাবগুলোর এইভাবে সংশোধন হবে। 4টা প্রশ্ন আছে সুনির্দিষ্ট ভাবে, এটা এখন বুঝতে পারেন জি। না। ভাইরা তো মাহফুজ ভাইরা এত জুলাই জাতীয় সনদ মানেন, অথচ এই সনদ মেনে একজন নারী প্রার্থীকে তারা নমিনেশন দেননি। তাহলে তারা যে আসলে কতটুকু জুলাই জাতীয় সনদ তারা তো ধারণ জোর করে, থেকে দিয়েছে, জামাত থেকে না দিক, জোর থেকে তো দিয়েছে। আপনি দিবেন না কেন? আপনি তো জুলাই জাতীয় সনদ মানেন। আপনি বলছেন যে মানে আমরা আমাদের নোট অফ ডিসেন্ট স্যাক্রিফাইস করেছি। আগেরটা অপরাধ, আপনি পরেরটা নোট অফ অপরাধ। ডিসেন্ট, নোট অফ জুলাই ডিসেন্ট সনদ স্যাক্রিফাইস বাস্তবায়ন শেষ হলো না, করি। দেয় নাই কেন সেটা এখন আপনি প্রশ্ন। নোট অফ ডিসেন্ট আপনি জুলাই সনদ স্যাক্রিফাইস মানতেছেন করেন, না, আপনি অবজ্ঞা সেই করতেছেন, জুলাই জাতীয় সনদ মানুষকে আপনি ধোঁকা মানলেন না। দিয়ে তার মানে যাচ্ছে কি কথা। ধোঁকাবাজি কে করেছে? ধোঁকাবাজি জামাত ইসলাম সর্বপ্রথম করেছে। আর জুলাই জাতীয় সনদ নির্বাচন থেকেই বাস্তবায়নের পথে গিয়েছে বিএনপি, নির্বাচিত না হওয়ার আগেই বাস্তবায়নের পথে গিয়েছে। এটা হলো বিএনপি। কিভাবে এই যে মানে নারীদেরকে আপনার নমিনেশন দেওয়া, এটা তো একটা 5% অন্যতম। দেয় নাই, 3 প্রায় 3.5% 5% দিতে পারে না আগে নির্বাচন বাংলাদেশে। কত পার্সেন্ট শোনেন, দিয়েছে? আজকে আপনি সরাসরি হরতাল, অবরোধ, জ্বালাও পোড়াও এই হুমকি দিয়েছেন। নাহিদ ইসলাম নিজেই বলেছে আমাদেরকে বাধ্য করবেন না হরতাল এবং অবরোধ কর্মসূচির ঘোষণা দিতে। মানে কি? মানে আপনি এক ধরনের পরিকল্পনা করেই রেখেছেন আপনি বিএনপির বিরুদ্ধে সামনে আন্দোলনে যাবেন। জি, রাশিদ আচ্ছা, খান। সর্বশেষ বলি, জি। সর্বশেষ হলো জামাতের দু এক আমির লাইন আজকে শেষ করতে আবার হবে, নতুন মোস্তফা ভাবে কামাল কথা শুনবো। গণঅভ্যুত্থানের হুমকি, সরকার ফেসিবাদ কায়েম করছে, সরকার মুনাফেক, সরকার প্রতারক, আপনি এই কথাগুলো বলছেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো যে আপনি যে গণঅভ্যুত্থানের প্রতিনিয়ত হুমকি দেন, আপনার প্রধান কার্যালয়ের তালা বছরের পর বছর ধরে ঝুলছিল, খুলতে যাননি কেন? এত বিপ্লবী আপনার দলে। এই যে এখন তা বালকটা শিবিরের করেন না কেন? তখন শিবিরের কোথায় যারা ছিলেন? এখনকার নেতারা দাবি করছে এই যে আমরা গণঅভ্যুত্থানে বালকটা এই তখন করেছি ওই যে সেই করেছি, আমরা এই পলিসি দিয়েছি, তো তখন ভাই সেই কোথায় সময় ছিলেন? বলে নাই কেন সেই সেই সময় পলিসি কোথায় আমাদের, ছিলেন? এই পলিসি আমাদের